দাও, ছুঁড়ে দে, ছুঁড়ে দে, প্যাকেটটা দে, ছুঁড়ে দে, প্যাকেটটা দে। ভালো লাগছে দেখো পেছনটা। আমি বললাম যে নৌকা বের করতে বেরোবো, যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, এই শীতকালে গেলে এই পাখিগুলো দেখা যায়, কারণ এগুলো হয়তো অন্য সময়ে দেখা যায় না এই পাখিগুলো। আর এত ভালো লাগছে ওদেরকে, এই ঝুড়ি বাজাগুলো, এই পাখিগুলোকে ঝুড়ি বাজা ছড়িয়ে দেওয়া হচ্ছে আর ওগুলো খাওয়ার জন্য এরকমভাবে ওরা উঠছে, যা খুব সুন্দর লাগছিল। পাখিগুলো সাইবেরিয়ান থেকে আসে। যাই হোক, আর এদিকে না তুমি তো বলেই দিলে। আর এদিকে এইগুলো মানে ঘাটগুলো দেখবো কি, এগুলোই দেখে যাচ্ছি। আর এখানে অনেকগুলো ঘাট পড়েছে, বললো একটা ঘাটে নাকি পঞ্চপাণ্ডবরা এসেছিলো স্নান করতে, যাক এরকম অনেকগুলো ঘাট আমাদেরকে সব বলছিল। আর এই লাস্ট ঘাট যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, অবশ্যই তোমাদেরকে সেটা খুব ভালো করে দেখাবো। তো ওখান থেকে ওটা দূর থেকে দেখেছি, আবার সামনেও আমাদের নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা সকাল টাইমটা আমরা এই নৌকা বিহারি করেই সময়টা কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিলো। দেখো বলতে বলতে চলে এসেছে যেটা মেন ঘাট, মণিকর্ণিকা ঘাট, তো ওটায় চলে এসেছি আমরা। তো আমরা এখানে আর নামিনি, আমরা একদম বোট থেকে দেখেই চলে গিয়েছিলাম। তোমাদেরকেও সামনে থেকে আরেকবার দেখিয়ে দিলাম। খুব কম সময়ের জন্য আমরা এসেছিলাম, এটাই একটু মনটা খারাপ ছিল, আরও 2 দিন থাকলে আরও ভালো লাগতো আমাদের। যাই হোক পরে আবার আমরা আসবো এখানে, তাই না? বাবা চাইলে নিশ্চয়ই আবার আসতে পারবো। আর এই তোমাদেরকেও দেখাতে পারলাম যেহেতু আমি দেখে এসেছি বলে। আর এই যে মণিকর্ণিকা ঘাট, তোমরা বুঝতেই পারছো, এটা দেখে বোঝাই যায় যে এটা কী ঘাট, এটাকে কাউকে বলে বোঝানোর দরকার নেই। এরপর আমরা যাব হচ্ছে, এরপরে একটু আমরা চলে যাবো কাপড়ের দোকানে। আমি ওখান থেকে কাপড় কিনেছিলাম, সেটা দেখানো হয়ে ওঠেনি। এখন চলে এসেছি কাশি চাট ভাণ্ডারে, ভীষণ ভিড় কাশি চাট ভাণ্ডারে, কী বলবো। আর সামনে যা ভিড় না, তারপর চলে আসলাম। অনেক রকমের চাট আমরা এখানে খেয়েছি, খুব টেস্টি ছিল এগুলো খেতে। তারপরে চলে এসেছিলাম আমরা একদম আরতি দেখবার জন্যে। আমরা একদম বিকেল থেকে এসে প্রায় 2-2.5 ঘন্টা ধরে এসে বসেছিলাম, নাহলে দেখার জন্যে আর জায়গা পাবো না বসার জন্যে। যাই হোক তার জন্য আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে বসেছিলাম। তারপর অবশেষে শুরু হলো হচ্ছে এখানে আরতি। ঠিক আছে, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা। তো এটাই আমার বেনারসের লাস্ট ভিডিওটা বন্ধুরা।